আসসালামু আলাইকুম। এ কোন বাংলাদেশ? আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ হয়ে গেছে আর বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে গেছে। মাইটি অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে বাংলাদেশ এগিয়ে চলছে এক দারুণ মহিমায়। হাসান মাহমুদের ওই দুর্দান্ত বোলিং এর পর ব্যাট হাতেও আমাদের তানজিদ তামিম, মমিনুল হক, শান্ত দেখাচ্ছে পেশেন্ট কাকে বলে। টেস্ট ফর টেম্পারমেন্ট, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে টিম অস্ট্রেলিয়া। সবাই ভেবেছিল এই টেস্টটা বাংলাদেশ 2 দিনও টিকতে পারবে না। অস্ট্রেলিয়া 400-500 রান লিড নিবে, বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে। 23 বছর সেই আগের মতো বাংলাদেশ মাথা নিচু করে এবারও বাড়িতে ফিরবে। কিন্তু আগের বাংলাদেশ নাই, এখানে বাংলাদেশ পরিবর্তন এসেছে। সেটা অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেভিড ওয়ার্নার থেকে গিল ক্রিস্টো স্বীকার করেছেন। রিকি পন্টিং তো বলেই দিয়েছে এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই। দেখুন, টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদের দুর্দান্ত 6 উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়া যখন 198 রানে গুড়িয়ে গেল, এশিয়ার কোনো কান্ট্রির বিরুদ্ধে এত অল্প রানে অস্ট্রেলিয়া কখনোই অল আউট হয়নি। এমন করুণ পরিণতি কোনো এশিয়ার কোনো টিমও দেখাইতে পারেনি। সেখানে বাংলাদেশ দেখালো 198 রানে কিভাবে অস্ট্রেলিয়াকে থামাতে হয়। হাসান মাহমুদের সুইং যেন বুঝে উঠতে পারতেছিল না। তারপরে তাসকিন ও এবাদাত তারাও করেছে দুর্দান্ত বোলিং, লাইন লেন্থ ঠিক রেখে এবং কার কোন উইক পয়েন্ট সেখানেই বল করেছেন তারা। 10 উইকেটের 10টাই নিয়েছে পেস বোলাররা, যেটা বিদেশের মাটিতে বাংলাদেশের রেকর্ডময় বোলিং। এমন বোলিং এর আগে কখনোই দেখা যায়নি বাংলাদেশের পক্ষ থেকে। অস্ট্রেলিয়ায় তো খেলতেই পারেনি বাংলাদেশ, 23 বছর ধরে অস্ট্রেলিয়ায় যেতেই পারে না বাংলাদেশ। সাকিব তামিমদের বড় একটা সময় অস্ট্রেলিয়ায় না খেলেই তারা অবসরে নিয়ে নিয়েছেন। কিন্তু এই শান্ত বাহিনী পুরোই আলাদা। দ্বিতীয় দিনের শুরুতেও যেভাবে করে মাটি কামড়িয়ে পড়ে রয়েছে এবং অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই করছে, সেটা কিন্তু দুর্দান্ত। তানজিদ হাসান তামিম, যাকে আমরা মারমার কাটার হিসেবে চিনি, তিনিও যেভাবে টেস্টটা রপ্ত করে নিয়েছেন সেটা খুবই ভালো লাগছে। এবং তানজিদ হাসান তামিম তিনি কিন্তু 4-6ও ঠিকই মারছেন। যে লুজ বল পাচ্ছেন সেটাই কিন্তু তিনি ভালোই পানিশমেন্ট দিচ্ছেন। সাথে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি এখনকার টেস্টের ভিতরে সব থেকে দুর্দান্ত ক্যাপ্টেন। কখন কাকে বলে আনতে হবে, কখন কাকে চেঞ্জ করতে হবে তিনি ভালোই জানেন এবং ব্যাট হাতেও তিনি তার তরবারিটা ভালোই চালাতে পারেন। মমিনুল হকের পরে তিনি কিন্তু তানজিদ তামিমের সাথে হাল ধরেছেন এবং লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত খেলছেন। এবং ওপেনার সাদমানের আউট হওয়ার পর যেভাবে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিল মমিনুল এবং তানজিদ হাসান তামিম, আবারও একইভাবে পার্টনারশিপ শুরু করেছে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম। এই দুইজনের পার্টনারশিপে ভালোই এগিয়ে যাচ্ছে টিম বাংলাদেশ। কিন্তু টিম বাংলাদেশ এতটা ভালো খেলবে এটা কতজনই বা ভেবেছিল? কতজন বা ভেবেছিল যে আমরা লড়াই করব অস্ট্রেলিয়ার সাথে? সবাই তো ভেবেছিল যেখানে আমাদের এখন ফাস্ট বোলার সেন্সেশন নাহিদ রানা নেই, সেখানে আমরা মোটেও টিকতে পারবো না অস্ট্রেলিয়ার সামনে। অস্ট্রেলিয়া আমাদের পেস বোলারদের পিটিয়ে দুরমুস করে ফেলবে আর আমরা ওদের বোলারদের সামনে মাথা নিচু হয়ে উইকেটের পর উইকেট ফেলে আসবো। ওদের বোলাররা কারা? হ্যাজেলউড, স্ট্রাক, কামিন্স, কি দুর্দান্ত বোলিং লাইন আপ! সেখানে আমাদের বোলাররা কি বা করতে পারবে? কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা এখন বিশ্বের টপ লেভেলের টিম এবং আমরা টেস্ট র্যাঙ্কিংয়েও সেটার প্রভাব আমাদের রয়েছে। এবং আমরা অস্ট্রেলিয়ার সাথেও আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি এবং দিন শেষে জয়টাও তুলে নিতে পারি। জয়টা এখনো অনেক দূরে, ডে 2 খেলা চলছে, এখনো সামনে 3 দিন। কি হবে বলা যায় না, অস্ট্রেলিয়া সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াতেও পারে। কিন্তু বাংলাদেশের এই লড়াইটা কখনো বৃথা যাবে না। বাংলাদেশ যে লড়াইটা করছে সেটা স্মরণ রাখবে আজীবন এবং দর্শকরা থেকে সবাই এইটা মনে রাখবে যে বাংলাদেশের লড়াকু মনোভাব। এবং অস্ট্রেলিয়ার এই এই যুগের প্লেয়াররা এবং তাদের কিংবদন্তিরাও মনে রাখবে বাংলাদেশের এই লড়াকু ইনিংস। তারা আর কখনো বাংলাদেশকে অবজ্ঞা করবে না এবং তারা তারা আর কখনো বাংলাদেশকে এত দেরিতে ডাকবে না। তারা সময় পেলেই
এশিয়ার এই টিমগুলোর সাথে খেলতে আগ্রহী হবে। অজিতের এই দম্ভতাই চূর্ণ বিচ্ছিন্ন করে হাসান মাহমুদ এবং তানজিদ হাসান তামিম দুইজন দেখিয়ে দিল কিভাবে টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে। আপনার কাছে কি মনে হয় এই টেস্ট নিয়ে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।